গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এখানে মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ প্রচুর কাজ, বৃহস্পতিবার দিনটা একটু বেশি কাজ থাকে, কারণ পুজোটা ইদানিং মা দিয়ে দিলেও বৃহস্পতিবারের পুজোটা আমাকেই দিতে হয়, কারণ মা ঘট পাততে পারে কিন্তু ঠাকুরের জামা কাপড় চেঞ্জ বা অন্যান্য জিনিসপত্রগুলো করতে পারে না, মানে ঘরটাও সেরকমভাবে আঁকতেও পারে না। তো আমার মাসের কটা দিন শুধু মধ্যে যদি কোনো বৃহস্পতিবার পড়ে তবেই মা ওই দিনকে ঘট পাতে, নতুবা আমিই পেতে দিই। তো ওই জন্য সকাল সকাল উঠে ঘরটার মুছে দিচ্ছি। আর পাপান তখন আমাকে সান্টা ক্লজের একখানা পেন্সিল কিনেছে, সেটা দেখিয়ে গেল। তো এই যে ঘরটার পুছে ভালো করে এরপরে স্নান টান করে চলে যাব পুজো দিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো যা ঠাকুর ঘরে চলে এসেছি। তো আমার ঠাকুর ঘরে আমি বুধবার দিনই ঠাকুরের যে সিংহাসনের যে কাপড়টা পরিষ্কার করে রেখে যাই সন্ধেবেলাতে বুধবার দিনকে, পর তাতে আমার কাজের একটু সুবিধা হয়। তারপর ঠাকুরের ঘরটা মুছে তারপর ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে তাদেরকে, আর শীত যেহেতু পড়ে গেছে তাই জন্য আমাদের গোপুসোনারা সোয়েটার পরবে না, তা তো হয় না, তাই গোপুসোনার সাথে আমি মা লক্ষ্মীকেও সোয়েটার পরে দিচ্ছি। আর এদিকে দেখো আমি শিব ঠাকুরকে আর হচ্ছে কি আমি এই যে ছোট্ট একটা কচ্ছপ রেখেছি, কুর্ম দেবতাই বলে বোধহয়। তো আমার যদি খুব বিশ্বাসে মানুষ যার যে দেবতাকে যেরকমই ডাকুক, ভুল হলে তোমরা একটু ধরিয়ে দিও। তো তাদেরকে জল দান করে তারপরে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ঘরটা সাজিয়ে নিয়েছি দেখো। তো ঘরটা পেতে নেব। তো এই হচ্ছে ব্যাপার। পান দিয়ে আর ডাব দিয়ে আমি বসাই, মানে ডাবটা পিতলের ডাব, এই দিয়েই বসাই। কলা আগে দিতাম, কলা দেখতাম টিকটিকি এমন টানাটানি করতো, কলাটার জন্য ঘট উল্টে যেত। এই জন্য আমি কলাটা কেটে কেটে ঠাকুরের বাটাতেই দিয়ে দিই। আর এদিকে আমি পাঁচালি পরে নিচ্ছি। এটা আমি প্রতি বৃহস্পতিবারই পরে থাকি, খুব বেশি চাপ না থাকলে। নতুবা অনেক সময় হয় যে মোবাইলে পাঁচালি চালিয়ে দিয়ে সেটাকে আমি শুনি আর বলি, এইভাবেও করি যখন খুব তাড়াহুড়ো থাকে। আর এই যে তেল সিঁদুর দান করি একটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে, এই বাটাটা আমি এই কিছুদিন আগে থেকে দেওয়া শুরু করেছি। এটা আমার মাতার বাড়িতে দেওয়া হতো। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই করতে করতে নিচে চলে গেলাম। নিচে জল টল ভরছে অ্যাকোয়াগার্ড থেকে, ড্রামটা খালি হয়ে গেছিলো। ওদিকে ওর বাবা বাজার থেকে কি নিয়ে এসছে সেটা দেখতে হবে। এদিকে জল ভরে ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ওদিকে হাঁড়িতে ফুটছে, চাল ফুটছে, এখনো ভাত হয়নি অবশ্য, চাল ফুটছে। আর ওদিকে ডালটা আমি মুসুর ডাল অল্প করে করবো, তার জন্য ডালটা ধুয়ে কড়াইতে রেডি করে রেখেছি। আর এদিকে এই যে আমাদের কেটে কেটে নিয়ে এসছে, একটু ভালো করে ধুয়ে নিলেই হবে। কালকে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছিলাম রাত্রিবেলায়। তো সেই তরকারিটা অনেকটা বেঁচে গেছিলো। আর 3 পিস রুটি আটা মাখা ছিল। আমি আটা মেখে রাখি না, আগের দিন যদি খুব কারণবশত বেঁচে যায় সেটা আলাদা কথা, কিন্তু আমি জ্ঞানত আটা মেখে ইচ্ছে করে রাখি না। যাই হোক, তার 3 পাপনকে 2টো দিলাম, আমি আপাতত একটা রুটি নিই। বিশাল পণ্ডিত্য করছে। আর এটা হচ্ছে কালকের কি বলে না, পাবদা মাছের ঝাল। কালকে রাত্রিবেলায় পাশের ওখান থেকে 2 প্যাকেট বিরিয়ানি একজনের বাড়ি থেকে দিয়ে গেছিল। ওইটাই রাত্রিবেলা খেয়েছি। আর ভাত ঠাত সব ছিল, এই জন্য এখানে দেখো এতখানি ভাত। ঠিক আছে, এগুলোই খেয়ে নেবো ভাগযোগ করে, যদি লাগে তাহলে আবার গরম ভাতও করেছি। ওর বাবাকে গরম ভাত দিয়ে খাইয়ে পাঠিয়েছি। এখানে আছে শুধু পেঁয়াজ কলি ভাজা করেছি। আর এখানে হচ্ছে গিয়ে এটা কি বলে বা আমুদি মাছের ঝাল। আর এখানে এটা হচ্ছে মোরলা, অন্য মাছকে বলে টমেটো দিয়ে ডাল করেছি। এখানে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই হচ্ছে গিয়ে আজকে লাঞ্চ।
তো চলো খাওয়া দাওয়া ওদেরকে খেতে দেবো, খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং গাইস, এই যে ধুনো নিয়ে সন্ধ্যে দিয়ে উপর থেকে এলাম, আমি নিচে যাব, সন্ধ্যাটা দিচ্ছি, লাইট টাইট অফ করবো, বিছানাটা তুলিনি, শুধু বালিশগুলো তুলে রাখবো পরে এসে, আর কম্বলটা পায়ে দিয়েই বসবো, কারণ কাজকর্ম করে এসে আবার পায়ে একটুখানি কম্বল না দিলে ভালো লাগে না। তো চলো সন্ধ্যেটা নিচের ঘরে ভুলিয়ে নিই, তারপরে বাদ বাকি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এখানে ক্যামেরাটা সেট করেছিলাম এমন একটা জায়গায়, পরে দেখতে পাই যে এরকম বেশিরভাগ অংশটাই কেটে গেছে, যেটা দেখাতে চাইছিলাম অ্যাকচুয়ালি। তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, মা কিছুদিন আগে দোকান থেকে ছোলার ডাল আর কচুরি খেয়েছিল, সেটা নাকি এতটাই খারাপ হয়েছিল ফেলে দিতে হয়েছে ছোলার ডালটা, তারপরে নাকি কি চিনি জল দিয়ে না কি দিয়ে খেয়েছিল। তো ওটা শোনার পর থেকে আমি ভাবছিলাম যে একটু ছোলার ডাল করবো ওর মধ্যে, তো সেই জন্য ছোলার ডালটা করলাম, ছোলার ডালটা করলাম মানে ছোলার ডালটা প্রেশার কুকারে সিটি দিলাম, ভিজিয়ে রাখলে ছোলার ডাল খুব ভালো গলে যায়, এটা আমি বুঝতে পারলাম। আর ওদিকে চা বসিয়েছি, চাটা খেয়ে নেবো। তারপরে করে নিয়েছি, একদম ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, তো দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি মশলার করতে ইচ্ছে করছে না মিক্সিতে, তাই জন্য আদা একদম তেতো করে নিয়েছি, পুরো একদম ম্যাশড করে। আর এখানে টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এখান থেকে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দেবো, মোটামুটি হয়ে যাবে। সব আছে এখানে, যা ভাল লাগছে না। চলো আবার এরপরে ময়দাটাকে মাখতে হবে। আগে আমি ফোড়ন দিয়ে দিই, গোটা জিরে, ঠিক আছে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কাটা দেবো, দাঁড়াও। সো বন্ধুরা বিশ্বাস করো, এত শর্টকাটে কোনো মশলা টশলা না করে ওরকম করার পরেও ছোলার ডালটা এত টেস্টি হয়েছিল, তো বলার পরে আর পুরো আমার মনের মতন। ছোলার ডাল মাছেটা কড়া ছেড়ে দিয়েছিলাম, একটু সেদ্ধ হতে চাই, ভিজিয়ে রাখি তাতে ছোলার ডালটা ভালো হয়। সো তোমাদেরকে দেখায় ছোলার ডাল করে রেখেছি, এই যে ছোলার ডাল, ঠিক আছে। আর এদিকে আমি ময়দায় 4টে লুচি নিয়ে নিয়েছি মার জন্য, এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, মাকে এখন করে দেবো 4টে লুচি। আর এখানে কিছুটা রেখে দিয়েছি, এটা হচ্ছে কি এর বাবা খাবে যদি, আর আমার যদি ভাতে কম পড়ে তাহলে আমারও লাগবে, তার জন্য এখানে করে রেখে দিয়েছি। ওর বাবা আসলে তারপরে গরম গরম ভাজবো, এটা এবারে ঢাকাই থাকুক। আর এখানে এই বাসন কটা পড়েছে, এই বাসন কটা মেজে নেব। তো এটা হয়ে গেলে বাসন কটা মাজতে হবে, বাসন তুলতে হবে, এই কাজগুলো বাকি আছে। তো চলো, আর এখানে তেলটা গরম হয়ে গেছে। তোমাদের সাথে ফ্রন্টে এসে আজকে একবারও মনে ভিডিও শেয়ার করিনি, মানে ফেস টু ফেস কথা বলিনি, টাইম ম্যাচিং হচ্ছে না এই কারণে। তো একদিন নয় আমার ফেসটা না দেখি তোমরা ভিডিওটা এনজয় করো। তো কাজ আছে প্রচুর, উপরে গিয়ে জামা কাপড় গোছানো টোছানো সবই আছে। তো পাপানকে লিখতে দিয়েছি, ওখানে বাংলা লিখতে দিয়েছি, কারণ বাংলাটা একটু বেশ উইক, তো লিখতে দিয়েছি। আর বলছি তুমি লেখো, খাতা বই সব রেখে দিয়েছি এখানটা, আমি তুমি লেখো, কোয়েশ্চেন লিখে দিয়েছি, অ্যান্সারগুলো করছে, দেখবো, চেক করব, যদি কিছু ভুল থাকে সেটাকে আবার পড়িয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, কাজগুলো তেল আবার গরম হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি করে নিই।
আবারটার বিভিন্নটায় বিভিন্ন জনে রেখেছি। আপাতত এই ফার্স্টটা ফাঁকাই রয়েছে। তোমাদের আগে শেয়ার করেছিলাম কিনা জানি না, তোমাদের একটা আইডিয়া পেতে পারো। যাদের ঘরে রেগুলারের জামা কাপড় রাখার একটু অসুবিধা আছে, তারা এরকম একটা, আমি এটা বিশাল বড় দেখে কিনেছি। মানে সাধারণত এগুলো ছোট মাপেরও হয়, বড় মাপেরও হয়। এটা টোটাল আমার লেগেছিল 1870 টাকা না 40 টাকা এরকম মতন। তো জিনিসটা মানে খুব বেশি মজবুত। এইটা ঠিক আছে, উপরের এই ব্ল্যাকটা ঠিক আছে, কিন্তু এই মেটেরিয়ালটা খুব একটা মজবুত না হলেও জামা কাপড় বেশ অনেকটাই এঁটে যাবে। তোমাদেরকে একটা জিনিস দেখালে তোমরা বুঝতে পারবে। তোমরা আমার নাইটি দেখো, এই তাকটায় ভিতরে আরও আছে। এই নাইটিগুলো আমার গরমকালের নাইটি, ঠিক আছে? তোদের দেখাই, এর ভিতরে আরও 3টে আছে, ঠিক আছে? এরকমভাবে সাজিয়েছি 1 2 3 4 5 6 7, ভিতরে আমি হাত দিয়ে বলছি 8 পিস নাইটি আমার এর মধ্যে এঁটে গেছে। তোমরা বুঝতে পারছো তাহলে কতটা জায়গা এটার মধ্যে। তো এইটাকে আমি এই জন্য বলছি তোমাদের, যাতে রেগুলারের খুব বেশি জায়গা নেয় না, খুব বেশি, আমি দেখিয়ে দিচ্ছি, মানে আমার এক হাতও না, বুঝতে পেরেছো? কিন্তু লম্বাটা দেখে তোমরা ফ্লিপকার্টে দেখলে বুঝতে পারবে যে লেন্থটা দেখে তোমরা কিনবে, সব থেকে বড় মাপের যেটা, ঠিক আছে? আর যদি তোমরা জানতে চাও, আমি লিঙ্কটা পরের ভিডিওতে তোমাদেরকে পাঠিয়ে দেবো, পিকচার মানে বলে। তোমরা একটুখানি আমার ভিডিও দেখতে দেখো। আচ্ছা, নেক্সট আমি রেখেছি এইখানটা পাপানের স্কুলের, না এটা হচ্ছে কি আমার ইনারওয়্যার সব কিছু, মাস্ক থেকে শুরু করে বেল্ট, মোজা, রুমাল আর যাবতীয় মেয়েদের যে ইনারওয়্যার হয়। আর এখানে রেখেছি সমস্ত পাপানের স্কুল ড্রেস বলতে শার্ট প্যান্ট আর শীতের যে সোয়েটার আর তোমার টুপি, আর নিচে আবার ওর পিটির ইউনিফর্মও রয়েছে। এখানে টোটাল ওর 4 সেট ফুল হাতা জামা, ফুল প্যান্ট, মানে টোটাল 4 সেট না 2 সেট রয়েছে, মানে একটা করে 2টো জামা, 2টো প্যান্ট, একটা সোয়েটার, একটা টুপি, প্লাস পিছনে রয়েছে একটা ফুল প্যান্ট পিটি ইউনিফর্মের, আর একটা হাফ পাতা গেঞ্জি। তো বুঝতে পারছো কত কিছু এঁটে গেছে। আর এইখানটা আমি রেখেছি পাপানের হচ্ছে গিয়ে মোজা, স্কুলেরই। আমার আগে একটা ঝুড়ি রাখতে হতো, যেটা হচ্ছে কি তোমাদের দেখাই। এই ঝুড়িটা আমি ইউজ করতাম হচ্ছে কি ওর ড্রেস রাখার জন্য, তার ফলে বারবার নামিয়ে নামিয়ে তোলার খুব অসুবিধা হতো। এটার মধ্যে আমি বেসিক্যালি প্লাস্টিক সব রেখেছি, যেগুলো হচ্ছে গিয়ে ওই গিফট, মানে কেউ দেয় দোকান থেকে কেনা ভালো ভালো প্লাস্টিক, যাতে আমি চট করে পেয়ে যেতে পারি। আর কিছু ব্যাগস রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি এখানে এর মধ্যে রেখেছি তোমাদের একটা আইডিয়া করার জন্য, এখানে পাপানের ভিতরে যে মোটামুটি ঘরে পরার যে গেঞ্জিগুলোই হাতা কাটা গরমকালে পরে, সেগুলো আমি অনেক সময় শীতকালে পরিয়ে দিই শার্টের তলায়, কারণ প্রচণ্ড ঘেমে যায় ও। ফুল হাতা গেঞ্জি আগে পরাতাম, বাট এখন তো অতটা ঠান্ডা পড়ে না, তো ও এটা পরলে ভীষণ মানে কমফর্টেবল ফিল করে না। তার জন্য এটাও রাখি, একমাত্র যখন হাত কাটা যে তোমার গেঞ্জি সপ্তাহে একদিন পিটি ইউনিফর্মের জন্য লাগে, সেদিনকে আমি ভিতরে এটা পরিয়ে দিই, ফুল হাতা থাকে ওর দিনকে পরিয়ে দিই। আদারওয়াইজ ফুল হাতা শার্টের সাথে আমি এই ধরনের গেঞ্জিগুলো পরিয়ে দিই, আর সোয়েটার তো অবভিয়াসলি পরে। এই যে বেল্ট, মাস্ক, রুমাল, মোজা, ভিতরে পরার প্যান্ট, সব কিছু এর মধ্যে আমি রেখেছি। তো আমার চট করে, আর প্রত্যেকটা দেখেছো তো সেপারেট করে রেখেছি। এই পোর্শনটায় মোজা রেখেছি, এই পোর্শনটায় রুমাল রেখেছি, এখানে মাস্ক রেখেছি, এখানে সব পরপর কিন্তু ওর প্যান্টগুলো রেখেছি, এখানে সব পরপর ওর হাত কাটা গেঞ্জিগুলো রেখেছি। এইভাবে সাজালে কি চট করে, এখানে ওর বাবারটা আমি তাই করি, রুমাল, মোজা, তোমার কি স্যান্ডোগুলো যে পরে সেগুলো, আর এখানে ওর ইনারওয়্যার, ঠিক আছে? এইগুলো এভাবে সাজালে চট করে। ও আগে কি করতাম, আমি একটা ঝুড়ির মধ্যে রাখতাম, ঝুড়ির মধ্যে রাখার দরুন কি হতো, আমি যতই গুছিয়ে রাখতাম, ওরা পুরুষ মানুষ, ওরা তো অতটা গুছিয়ে যে রেখেছে, আমাকেও গুছিয়ে বার করতে হবে, তত মানে
মেন্টালি দিয়ে ভাবার মতন টাইম আমার লোকের কাছে নেই, সত্যি কথা বলতে। ও নিল, নিয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। তারপরে একটা ঝুলছে আলনা, আমি দুদিন অন্তর অন্তর গোছাই, কিচ্ছু করার নেই, কারণ আলনা এরকম না তো ঝুলতেই থাকে। মানে একটা নিচ্ছে তো উপরেরটা একটা হাত ঝুলে রয়েছে কি একটা হাত মানে দাঁড়াও আমি ফ্রন্ট ক্যামেরা, ঝুলে রয়েছে না একটা হাত উঠে রয়েছে, সেসব দেখবে না। মানে গোছানো জিনিস লন্ডভন্ড করে মাস্টার আমাদের ঘরের লোক। তো যাই হোক, ওরা পুরুষ মানুষ ওরকমই হয়, আসে মনে হয় সব বাড়িতেই। তো আমি আর আলাদা বলতে বলতে ফেড আপ হয়ে গেছি। তো বা বুদ্ধি করে আমি এটা কিনেছিলাম, এই জিনিসটা কিনেছিলাম। তারপরে এইটার মধ্যে সেই যেই উদ্দেশ্যে আমি এটা কিনবো ভেবেছিলাম, আলটিমেটলি সেই উদ্দেশ্যটাই কাজে লাগছে ব্যাপার। তো অনেকক্ষণ বক বক করে নিলাম, পাপার ওদিকে লেখাপড়া করছে, আমারও সব কাজই শেষ হয়ে গেছে, শুধু রাতে খাবো। আর হাঁড়ি পাতিল যাচ্ছে সেগুলো রাতেরটা তো রাতেই মেজে রাখি, যতই ঠান্ডা পড়ুক, কারণ সকালে আমি খুব ভোরে উঠতে পারি না, যার কারণে কাজ বাজটা অনেকটা লেন্দি টাইম নিয়ে হতে থাকে। তো সকালে যদি আবার সিঙ্কে দেখি এক গাদা বাসন, সেইটা দেখলেই মাথাটা গরম হয়ে যায়। তাই জন্য আমি অনেক দিন যাবতই রাতের বাসন রাতেই মেজে দিই। আর সব থেকে বড়ো কথা, আমার আরশোলাকে বিশাল ভয়। আজকে ওর বাবাকে আমি হিট আনিয়েওছি, গত 1 মাস ধরে আমার হিটটা ফুরিয়ে গেছিলো। আর আমি প্রতি সপ্তাহে বা 5 দিন অন্তর অন্তর, হ্যাঁ হ্যাঁ একটা বাইরে গিরগিটি উঠছিল নামছিল, জানো কি অবস্থা, ওটা যাচ্ছে না, মানে আঘাত পেয়েছে। আমি জল দিয়ে পাঠিয়ে দিলাম, ভয়ও লাগে। তো যাই হোক, তো ওই কারণে আমি কি যেন বলতেছিলাম, হারিয়ে যাই বাবার মাঝখান দিয়ে কথা বললে। তো যাই হোক, ওই আরশোলা ছোটো ছোটো গুড়ি গুড়ি আরশোলা জানি না কোথা থেকে হচ্ছে, আমার হিটটা ফুরিয়ে গেছিলো। আমি 5 দিন 6 দিন অন্তর অন্তরই রান্নাঘরের গুপ্ত গুপ্ত জায়গায় আমি দিয়ে থাকি, আরশোলা থাকুক চাই না থাকুক। সেটা দেওয়া বন্ধ হয়েছে 1 মাস যাবত। আর আমার ঘরে কোনো জমানো কোনো জঞ্জাল নেই, মানে আমার বোতল টোতল এসব উল্টো পাল্টা যদি যেই হয়ে যায় জমে যায়, একটা বস্তা রাখা আছে ওর মধ্যে সিঙ্কের তলায়, যেই হয়েছে মাকে বলি লোকদেরকে বিক্রি করে দেবে, আমি রাখি না জঞ্জাল, আমি সব তা সত্ত্বেও হয়েছে, হতেই পারে শীতকাল। তো ওই কারণে আমি আজকে রাত্রিবেলা মানে হিট অভিযান চালাবো, আরশোলা অভিযান যাকে বলে। খাওয়া দাওয়ার পরে একদম পুরো ক্লিন করে করব, তাহলে তারপরে যা মরবে তারপরে মুছে টুছে আবার পরের দিন নতুন করে রান্নাঘরে কাজ করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, যতটুকুই যা দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার সাবস্ক্রাইবের সংখ্যাও বাড়বে, সাথে সাথে আমার একটা এনকারেজমেন্টও বাড়বে, মানে ব্লগ করার উৎসাহটা বাড়লে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে ছোটো টাটা।